তোমাদের স্পষ্ট করে বলে দিলাম, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার কাছে দোয়া করো, বান্দা তুমি আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার तमाम জীবনের গুনাহ maaf করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আমরা পাহাড় সমতুল্য গুনাহ করেছি, তথাপিও যদি আল্লাহর কাছে আমরা নত স্বীকার করি, ভুল স্বীকার করি, আল্লাহর কাছে যদি আমরা মাপ চাই গুনার জন্য, অবশ্যই আল্লাহ আপনার আমার तमाम জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সেদিকে আমাদেরকে খেয়াল রেখে আমাদেরকে জীবন অতিবাহিত করতে হবে। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। যদি আমরা কোরআনের কাছে মাথা নত করি, যদি আমরা নবীর আদর্শ অনুযায়ী আমাদের জীবনটাকে আমরা চালাতে পারি, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে দাদা পুরস্কার অবশ্যই পাওয়া সম্ভব। আল্লাহর বান্দা মনে রাখো, তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালা মানুষেরা তোমরা মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, আত্তাকুল্লাহ, তোমরা কেবলমাত্র আমি আল্লাহ আমাকে তোমরা ভয় করো, অন্য কারোর ভয় ডর তোমরা করো না। ওয়াকুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদী যারা, ন্যায়বাদী যারা, তাদের রাস্তা ধরে চলো, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমরা অবশ্যই যা যা পুরস্কার পাবে। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী যারা, সৎ রাস্তায় চলে যারা, তাদের অনুকরণ করে যদি আমরা চলতে পারি, অবশ্যই আমাদের तमाम জীবনের গুনাহ মহান আল্লাহ maaf করে দেবেন। আল্লাহর বান্দা মনে রাখো, তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, ও জগৎবাসী তোমরা মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, বান্দা তোমরা যদি পাহাড় সমতুল্য গুনাহ করো, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, আমার কাছে দোকানে হাত তুলে বান্দা দোয়া চাও, আমি আল্লাহ তোমার तमाम জীবনের গুনাহগুলো আমি আল্লাহ maaf করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে আল্লাহ জানিয়ে দিলেন, আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাকো, তুমি আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমার পাহাড় সমতুল্য গুনাহ maaf করে দেব। যদি আমরা আল্লাহর কাছে নিজের পাহাড় সমতুল্য গুনার জন্য যদি আল্লাহর কাছে আমরা দোয়া চাই, ক্ষমা চাই, অবশ্যই আল্লাহ আমাদের तमाम জীবনের গুনাহগুলোকে আল্লাহ maaf করে দেবেন। তাই আমার আল্লাহ বললেন, বান্দা গভীর রাত হয়েছে, সবাই ঘুমিয়ে পড়েছে, ওই গভীর রাত্রে সবাই যখন ঘুমিয়ে পড়বে বান্দা, তখন ওই গভীর রাত্রে নামাজের পাটিটা পেতে তুমি শুকরিয়া নামাজটা আদায় করে নাও। আমার বান্দা বান্দে তোমরা মনে রাখো, কোন সমস্যায় পড়লে তুমি শুকরিয়া নামাজ আদায় করো, ওই শুকরিয়া নামাজটা আদায় করে ওই গভীর রাত্রে বান্দা তুমি আমার কাছে দোয়া চাও, আমি আল্লাহ তোমার तमाम জীবনের গুনাহগুলোকে maaf করে দেব। আমার বান্দা বান্দে তোমরা মনে রাখো, ওই গভীর রাতে যদি আমার কাছে তোমরা দোয়া চাও, আমি আল্লাহ বান্দা তোমার ওই দোয়াটা কবুল করে নেব। অবশ্যই, কারণ গভীর রাতে দোয়া আল্লাহর কাছে বেশি কবুলিয়াত হয়। কোন মানুষ যদি পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলেছে,
কোন মানুষ অনেক গুনাহ করে ফেলেছে, আমার আল্লাহ যদি ইচ্ছা করেন ওই মানুষটির তাম জীবনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিতে পারেন। আর আল্লাহ যদি ইচ্ছা করেন যে অল্প গুনাহ করেছে, কোন বান্দা সামান্য গুনাহ করেছে, আল্লাহ যদি মনে করেন তার গুনাহ মাফ নাও করতে পারেন, কিন্তু আল্লাহ যদি ইচ্ছা করেন বান্দা বান্দির পাহাড় সমতুল্য অপরাধ গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিতে পারেন। অবশ্যই আল্লাহ যদি ইচ্ছা করেন বান্দা বান্দির তাম জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিতে পারেন। আল্লাহ যদি ইচ্ছা করেন তার গুনাহ মাফ নাও করতে পারেন। যদি আমরা আল্লাহর কোরআন অনুযায়ী আমাদের জীবনটাকে আমরা অতিবাহিত করতে পারি। আল্লাহর বান্দা মনে রাখো, বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে একটা মানুষ ছিল, ওই মানুষটি নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার মানুষ ছিল। ওই মানুষটিকে মহান আল্লাহ 200 বছর তার হায়াত আল্লাহ পাক দিয়েছিলেন। 200 বছর, 200 বছর একটা মানুষের হায়াত আল্লাহ দিলেন। 200 বছর একটা মানুষের হায়াত পাওয়া কিন্তু অতি সহজ নয়। আল্লাহর বান্দা বলে রাখো, ওই 200 বছর ওই মানুষটিকে আল্লাহ হায়াত দিয়েছিলেন। ওই 200 বছরের ভিতরে ওই মানুষটি কখনো নেক আমল করেননি, শুধু পাপ আর পাপ। তার জীবনে কখনো আল্লাহর বিধান ওই মানুষটি কখনো মেনে চলেনি। কিন্তু ওই মানুষটি 200 বছর হায়াত আল্লাহ দিয়েছিলেন। ওই মানুষটি 200 বছর পরে যখন তিনি মারা গেলেন, গ্রামের সমস্ত মানুষেরা চিন্তা ভাবনা করলো, তারা সবাই আলোচনা করে ওই মানুষটিকে একটা ভাগাড়ে ফেলে দেওয়া হবে। একটা ভাগাড় যাকে 200 বছর হায়াত দেওয়া হলো, 200 বছরে কখনো আল্লাহকে আল্লাহ বলে মানত না। সবাই তাই জানে, সবাই জানে ওর জীবনে ও নেক আমল করিনি, নেক কাজ করিনি। তো ও মারা গেছে, ওর গোসল দেওয়া, জানাজা পড়ানো, দাফন কাফন কিছু করতে হবে না, একটা ভাগাড়ে ফেলে দাও। শিয়াল কুকুরকে যেমন ভাবে ফেলে দেওয়া হয় সেইভাবে ওকে ফেলে দেওয়া হবে। আজকে আমাদেরকে ভাবতে হবে, আল্লাহ ইচ্ছা করলে সব কিছু করে দেখাতে পারে। আল্লাহ ইচ্ছা করলে পাহাড় সমতুল্য গুনাহ আল্লাহ মাফ করতে পারে। আল্লাহর বান্দা মনে রাখো, ওই লোকটা যখন সে মারা গেল, মারা যাওয়ার পরে ওই লোকটাকে তখন গ্রামের মানুষেরা তারা ধরে করে তারে ওই জঙ্গলের একটা ভাগাড়ে তাকে ফেলে দেওয়া হলো। ওই ফেলে দেওয়ার পরে সকলে যখন চলে এসেছে, গ্রামের মানুষেরা তারা আলাপ আলোচনা করতে শুরু করেছে, না না না, ওই মানুষটিকে তো আমরা ফেলে দিলাম, চলো না তারপরে দিন আমরা তাকে একটাবার দেখে আসি, তাকে শিয়াল কুকুরে কিভাবে তাকে ছিঁড়ে খায়। শিয়াল কুকুরে ছিঁড়ে তাকে কি করে খায়, চলো আমরা একটাবার দেখে আসি। একটাবার যখন শিয়াল কুকুরে ছিঁড়ে খাবে এটা দেখার জন্য সবাই সেখানে পৌঁছে গেলেন। গিয়ে লক্ষ্য করে দেখতে পেলেন যে মানুষটিকে যেভাবে ফেলে রাখা হয়েছিল সেই অক্ষত অবস্থায়, শিয়ালে খায়নি, কুকুরে খায়নি, কোনো পোকামাকড়ে তার লাশ নষ্ট করেনি, খায়নি, তার লাশটা নষ্ট হয়নি, সেইভাবে অক্ষত অবস্থায় রয়েছে। সবাই ফিরে এসে তখন গবেষণা করছে ব্যাপারটা কি এ তো কখনো নেকির কাজ করেনি, ভালো কাজ করেনি, তার এর লাশ কুকুরে শিয়ালে পোকামাকড়ে খেয়ে নেওয়া এতক্ষণ দরকার ছিল হাফ, কিন্তু এখনো তো তার লাশটা অক্ষত রয়েছে।
আল্লাহর বান্দা মনে রাখো, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মানুষেরা নবী মুসার কাছে গিয়ে বললেন, আমাদের 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 গ্রামে একজন মারা গেছে, তাকে আমরা অক্ষত অবস্থায় দেখে আসলাম, তাকে আমরা ওই আগাড়ে ওই ভাগাড়ে ফিরে দিয়ে এসেছি, কিন্তু তার লাশটা খাইন সেই অক্ষত অবস্থায় রয়েছে। মহান আল্লাহ নবী মূসাকে ডেকে বললেন, ও নবী মূসা, তুমি মনে রাখো, আমি আল্লাহ বলে দিলাম তোমার কওমের ভিতরে একজন মারা গেছে, ওই মানুষটিকে তাকে রীতিমতো গোসল দিয়ে কাফন পরিয়ে তাকে কবরস্থ করার জন্য মহান আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ অর্ডার করে দিলেন। নবী মূসাকে অর্ডার করে দিলেন। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময়তে তার কওমের মানুষকে ডেকে বললেন, আমার কওমের মানুষেরা, তোমাদের ভিতরে কি এমন একটা ঘটনা ঘটেছে? ওই সময় বললেন, হ্যাঁ আমাদের নবী মূসা, আমাদের ভিতরে এমন একটা ঘটনা ঘটেছে, অমুক মানুষটি মারা গেছে, আল্লাহ ওকে 200 বছর হায়াত দিয়েছিল, কিন্তু নেকির কাজ তো সে ভালো কাজ করেনি, তাই মারা যাওয়ার পরে আমরা তাকে বিনা গোসলে বিনা দাফনে তাকে আমরা ওই বনে জঙ্গলে আগাড়ে ফিরে দিয়ে এসেছি। বলো ওই লাশটাকে নিয়ে এসো, ওই লাশটাকে তুলে এনে গোসল দিয়ে সুন্দর করে তাকে দাফন কাফন করতে হবে। মূসা নবীর কওমেরা বলছে, নবী মূসা এমনটি বলছেন কেন? বলছে আল্লাহ আমাকে অর্ডার করেছে, তাই আমি বললাম। তোমার জীবনে কখনো ভালো কাজ করি। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার কওমের মানুষেরা, তোমরা মনে রাখো, মহান আল্লাহ অর্ডার করে দিয়েছেন, তাই আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, ওই লাশটাকে তুলে এনে গোসল দিয়ে সুন্দর করে দাফন কাফন করো। বলছে আমরা এটা করব, কিন্তু তার কারণটা কি আমাদের আরকে একবার জানাতে হবে। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো তিনি জানেন না, বললেন আমি তো তা বলতে পারবো না, আল্লাহ শুধু যেটা অর্ডার করেছে সেটাই আমি তোমাদেরকে বলে দিলাম। বলছে আমাদেরকে যতক্ষণ তার কারণটা, আল্লাহ অর্ডার কেন করলেন, এই কারণটা আমাদেরকে বলতে হবে। আল্লাহর বান্দা মনে রাখো, নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার যখন হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি একবার বলুন না ওই মানুষটির জীবনে কি ভালো কাজ ছিল যার কারণে আল্লাহ আপনি আবার এমন অর্ডার করলেন। আমার কওমের মানুষেরা আমার কাছে জানতে চাইছে আল্লাহ। ওই সময়তে মহান আল্লাহ নবী মূসাকে স্পষ্ট করে জানিয়ে বললেন, ও নবী মূসা, তুমি মনে রাখো, ওই মানুষটি যখন তাওরাত কিতাব পড়তো, তাওরাত কিতাবের ভিতরে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা যেখানে যেখানে পড়তো, নবী মুহাম্মাদের নামটা যেখানে ও দেখতো, সেই নবী মুহাম্মদ নামের উপরে চুমা খাইতো। আমি আল্লাহ ওই চুমা খাওয়ার কারণে আমার নবীর নামের নবী মুহাম্মাদের নামের উপরে চুমু খাওয়ার কারণে আমি আল্লাহ তার 200 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মনে রাখো, আল্লাহ নবী মূসাকে বললেন, ও নবী মূসা, ওই 200 বছরের গুনাহটা আমি এই জন্য মাফ করেছি, ওই তাওরাত কিতাবে আমার নবী মুহাম্মাদের নামটা যেই না পেত, সঙ্গে সঙ্গে নবী মুহাম্মাদের নামের উপরে চুমু খেত, এই জন্য আমি আল্লাহ তার 200 বছরের জীবনের গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের মানুষদেরকে বলার কারণে তার কওমের মানুষেরা তখন সবাই বুঝে গেল, তখন তারা সবাই মিলে তাকে গোসল দিয়ে জানাজা পড়িয়ে দাফন কাফন সমাপ্ত করল। আল্লাহর বান্দা বলে রাখো, আল্লাহ ইচ্ছা করলে সব কিছু করে আল্লাহ দেখাতে পারেন, আল্লাহ ইচ্ছা করলে तमाम জীবনের গুনাহ maaf করতে পারেন। আর হয়তো শের বয়সে এমন একটা ভালো কাজ করা হয়েছে